নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায়, গোপালের কৃপায় আমি অনেক অনেক ভালো আছি। তো নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। আজকের ভিডিওটা আমার ছাদ বাগান থেকে স্টার্ট করছি। দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। যে গাছগুলোতে পুরোপুরি ফুল ফুটেই গেছে সব। আর এই ফুলটা নতুন ফুটেছে, দেখতে খুব সুন্দর। আর সকাল সকাল গোপালকে ভোগ নিবেদন করে দিয়েছি। আর এবার চলে এসেছি মাসি শাশুড়ির বাড়ি। এই দেখো গোশালা সাজিয়েছে। আর তোমাদেরকে তো বলা হয়নি, হ্যাপি ক্রিসমাস সবাইকে। তো ওরা খ্রিস্টান, তো ওরা দেখো কি সুন্দর গোশালা সাজিয়েছে আমার ভাই, আমার দেওর। তো তোমরা দেখতে থাকো, আজকের ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। দুই মেয়ে কালকে রাত্রেই চলে এসছে, আর আমরা সকালে আসলাম। ওরা কালকে রাত্রে এসে চার্চে গিয়েছিল, সেখানে ভীষণ পরিমাণে এনজয় করেছে। আর রাত্রিরে ওর পাপা বাড়ি যাওয়ার পথে ছোটো মেয়েকে নিয়ে গেছিলো বাড়ি। আজকে সকালে আবার আমরা সবাই মিলে চলে এসেছি। আজকে এখানেই খাওয়া দাওয়া হবে। আর আমি এখন রান্না করতে যাচ্ছি, মটন রান্না হবে। এই যে অনেকটা মটন বলে আমি হাঁড়ির মধ্যেই রান্না করছি। আর মটনটা দারুণ হয়েছিল খেতে, হান্ডি মটন টাইপের হয়েছিল। আর যেহেতু এটা দেশি খাসির মাংস, তো সত্যি দারুণ। তো আমি রান্না করছি, কারণ রান্নার ডিপার্টমেন্ট সবসময় আমারই থাকে অনুষ্ঠান হলে। আর এদিকে আমার মাসি শাশুড়ির একটা ছোট্ট ফার্ম আছে, সেখানে গরু, ছাগল, তারপরে যে মুরগি, সব কিছু চাষ করে ওরা। শহরের মধ্যেই চাষ করে, শহরের মধ্যে যেহেতু বাড়িটা, কিন্তু শহরের মধ্যেই চাষ করে। কিন্তু খুবই ভালো, মানে সব রকম জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো এই মুরগিটার নাম টার্কি। দেখো ওকে যেমন পরিমাণ ভেঙাবো সেরকম ভেঙাচ্ছে আমার। সেটিংটা যে এই মুরগিটা এত পরিমাণে রাগী না, তো কি বলবো। আর ভীষণ পরিমাণে হিংস্র। এরই আর একটা জাতি, এটা মোরগ। আর এই যে পাশ দিয়ে যে ঘুরছে মুরগি, ও কিছুক্ষণ পরে এই মুরগিটাকে এমনভাবে ছিঁড়ে ফেলে, মাংস পুরো বের করে দেয়, আর মুরগিটা মারা যায়। তো ওই জন্য মাসি শাশুড়িকে বললাম ওদের দুজনকে আলাদা আলাদা রাখো, এই ভীষণ হিংস্র, ওই একসাথে রেখো না। দেখতেও কেমন, আর যখন পাখনা মেলে পুরো ময়ূরের মতো লাগে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে খাওয়া দাওয়াটা শেয়ার করিনি। আর এবার বাড়ি ফেরার পালা। তো তার আগে একটুখানি আমি মাতা মেরি আর যিশুর দর্শন নিয়ে আসলাম, আর একটু রিলসও বানালাম এখানটাতে। আমার এই যে রিলসটা বানিয়েছি ওটা আমার এই চ্যানেলে পেয়ে যাবে, তোমরা পারলে দেখো। তো ভগবানের যিশুর দর্শন নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেব। আর আসার পথে আবার একটা কেক নিয়ে আসবো, যেহেতু বাপের বাড়িতে কেক দেওয়া হয়নি। প্রত্যেক বছরে কেক দেওয়া হয়, আমার বোনের ছেলে যেহেতু এখানে থাকে, ছোট মানুষ, আর বাবা টাইম পাইনি হয়তো কেক আনার। আমি ঠিক জানি না, বলতে পারবো না, তাও যেটা আমার কর্তব্য আমি করব। তাই আমি বাড়ি আসার পথে একটা কেক নিয়ে এসেছি। এবার সেটাকে সুন্দর করে পিস পিস করে কেটে ওদের জন্য 4 পিস দিয়ে দেবো, আর বাদবাকিটা আমরা সবাই মিলে ভাগ করে খাবো। তো এই যে কেটে নিচ্ছি। আর কেকটা না দারুণ সফট ছিল, আর ভীষণ টেস্টি ছিল। মন জিনিস থেকে আসার পথে নিয়েছিলাম কেকটা, 425 টাকা নিয়েছিল এই ছোটো একটা কেক। তো সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি। আর এই 4 পিস নিয়ে নিলাম বাপের বাড়ির জন্য, তোমাদেরকে বললাম। আর এই মেয়েকে দেবো এবার, বড় মেয়েকে। হ্যাপি ক্রিসমাস বলো। হ্যাপি ক্রিসমাস। নাও। শুভ সন্ধ্যা বন্ধুরা। ওদের বাবা কাজে চলে গেল, আর এখন আমি ওদেরকে নিয়ে একটু পড়তে বসিয়েছি। আজকে যেহেতু 25শে ডিসেম্বর ছিল, ওই জন্য ওদের আজকে পড়ার ছুটি, তাই জন্য বাড়িতেই পড়ছে। আর ছোটো মেয়ে নামতা লিখছে পাঁচের ঘরের, আর বড় মেয়ে একটু হাতে লেখা করছে। আর টিফিন সন্ধ্যেবেলায় ওরা দুধ মুড়ি খেলো। আর এখন আবার ওদেরকে পড়িয়ে ঠড়িয়ে আমি আবার রান্না করতে যাবো। তো ওরা বলছে, মা আজকে একটু আলুর পরোটা করো না, তুমি তো কোনোদিন আলুর পরোটা করো না, একটু করো না। তা একটু আলুর পরোটা করে দেবো, একটু পনিরের তরকারি করে দেবো, ব্যাস রাত্রে ডিনার এগুলোই হবে। তো সবই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এখন পড়ছি, চলো তোমাদের একটু দেখাই। 40 না, বাহ, খুব সুন্দর। আর কত কত ঘরে দিয়েছে? 6 ঘরের নাম তো দিয়েছে, লেখো দেখি। 1 2 3 4 5 6 18 কে 8 13 4 4 30 ঠিক করে বলো। 4 6 4 6
24 হুম 2 24 5 6 5 30 হুম 6 36 হুম 6 7 42 হুম 42 কত পিঠে কত? ও তো নামটা লিখছে, মাঝে মাঝে একটু ভুল টুল করে। আমি তাহলে ওদের একটু পড়িনি, তারপর তোমার সাথে আবার যখন পড়াটা মানতে যাবো তখন দেখা হবে। ওরা এখনও বই পড়ছে, মানে লেখালেখি করছে, পড়া হয়ে গেছে। আর আমি চলে এসেছি রান্না করতে, যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছে। ওরা পড়াশোনা করে উঠেই বলবে মা খেতে দাও। তো ওই যে পনিরের তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আলুর পরোটাটা বানিয়ে নিচ্ছি। এই প্রথমবার ট্রাই করছি, জানি না কেমন হবে। তো নতুন নতুন জিনিস ট্রাই করতেও ভালো লাগে। তো এই যে কিছুটা বেলে নিয়েছি আর কিছুটা এই যে ভেজে নিচ্ছি। তো আমার রান্না কমপ্লিট, ওদেরকে এবার দিয়ে দেবো খেতে। এখন বাজে কটা বলো তো? রাত 10টা বেজে গেছে। মেয়েদের খিদেও পেয়ে গেছে, তো প্রথমে একটা একটা করে দিচ্ছি, যদি খেতে পারে। যেহেতু আলুর পুর দেওয়া রয়েছে, হয়তো বেশি খেতে পারবে না, ওই জন্য প্রথমে একটা একটা করে দিলাম। তারপর লাগলে আর একটা দেবো বা হাফ হাফ করে দিয়ে দেবো। তো মেয়েদেরকে খেতে দিয়ে দিচ্ছি। আর আমি এখন খাবো না, ওর পাপা আসলে গরম গরম ভেজে একসাথে দুজন মিলে খাবো। কারণ ও আমাকে ছাড়া খেতে মানে ও একা একা খেতেই পারে না, কাউকে ওর সাথে না সাথে লাগবে। তো আমি ওর জন্য বসে থাকি, 2টো হোক 3টে হোক 2.5টে হোক, আমরা একসাথেই খাই রাত্রিবেলার ডিনারটা। তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। আর আমি একটু পরে খাবো, ওর পাপা আসলে, ওদের পাপা আসলে তারপরে খাবো। তো আজকের ভিডিওটা এই অবধি থাকলো, বেশি বড় করবো না। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে বলছি গুড নাইট, টাটা।